আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। ক্যামব্রিয়ান কলেজের ভার্চুয়াল ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা রসায়ন দ্বিতীয় পত্রের জৈব রসায়ন নিয়ে আলোচনা করব। তো গত ক্লাসে আমরা গত ক্লাসগুলোতে আলোচনা করছিলাম বোর্ড প্রশ্নসমূহের সৃজনশীল প্রশ্নসমূহের সমাধান নিয়ে, এবং এর আগে আমরা রসায়ন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়টা খুব সুন্দরভাবে আমরা শেষ করছি। আমাদের যে হচ্ছে ফেজ 2 পরীক্ষা, এই ফেজ 2 পরীক্ষা আমাদের হচ্ছে 8 তারিখ থেকে শুরু হবে। তো ফেজ 2 পরীক্ষার আগে এটাই হচ্ছে তোমাদের লাস্ট ক্লাস। ফেজ 2 পরীক্ষার সিলেবাসটা হচ্ছে পার্ট 1 থেকে শুরু করে 30 পর্যন্ত, যে 1 থেকে 30 পর্যন্ত যে পার্ট আছে এই পার্টের মধ্যে তোমাদের হচ্ছে পরীক্ষা হবে। এখন এই পার্টের মধ্যে অনেকে বলছে স্যার কোন কোন পার্টগুলো খুব ইম্পর্টেন্ট। আসলে আমরা যখন সৃজনশীল প্রশ্নগুলো করতে যাই, সৃজনশীল প্রশ্নের অ্যান্সার যখন করতে যাই, তখন দেখা যায় পিছন থেকে, সামনে থেকে, মধ্যখান থেকে, কোনখান থেকে রিয়াকশন গুলো প্রতি আসলে এখানে মানে গুরুত্বপূর্ণ বা পরীক্ষা আসবে এরকম পার্ট বলে কোনো কথা নেই। আমাদের 1 থেকে 30টা পার্টে খুব ভালো করে পড়তে হবে। হ্যাঁ, ছোট প্রশ্নের জন্য তোমরা কিছু কিছু জায়গায় ছাড় দিতে পারো, কিন্তু হচ্ছে গ এবং ঘয়ের জন্য আমাদের যে জায়গায় রিয়াকশন গুলো আছে, রিয়াকশন গুলো খুব ভালো করে করতে হবে। কারণ তোমরা দেখতে পাচ্ছ গত 8 থেকে 9টা ক্লাস নিলাম আমরা সৃজনশীল প্রশ্ন। সৃজনশীল প্রশ্নের যে হচ্ছে সৃজনশীল যে প্রশ্নগুলো থাকে, যে উত্তরগুলো থাকে প্রতিটা, এই দ্বিতীয় অধ্যায়টা পুরাটা রিয়াকশনের উপরে, রাসায়নিক বিক্রিয়া, রাসায়নিক সমীকরণ, নামধারী বিক্রিয়া, এই যৌগ থেকে প্রস্তুতি, বিভিন্ন প্রকার নিয়ে আলোচনা করা হয়। এই টপিকসগুলোর উপরে ভালো করে আমাদেরকে পড়াশোনাটা করতে হবে। আমরা তোমাদের ক এবং ক্ষয়ের জন্য যে কথাটা বলা হবে, ক এবং ক্ষয়ের যে বোর্ড প্রশ্নের সময় জ্ঞানমূলক এবং অনুদান যত ছোট ছোট প্রশ্ন আছে সবগুলোই হচ্ছে পড়তে হবে। অন্তত বোর্ড প্রশ্ন যেগুলো আছে তোমাদের বই, বোর্ড প্রশ্নের ক এবং ক সবগুলো হচ্ছে মুখস্থ করে ফেলবে। এবং গ এবং ঘয়ের জন্য আমি যে রিয়াকশন গুলো করাইলাম বা বইয়ে যেগুলো আছে এগুলোর মধ্যে ইনশাল্লাহ পরীক্ষায় আসবে। তাহলে আজকে যে লাস্ট ক্লাস, পরীক্ষার আগে এই ক্লাসে আমরা আলোচনা তো সিলেবাস সম্পর্কে বললাম, জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নের জন্য বললাম। আমরা তো হচ্ছে উচ্চারণ দক্ষতা এবং প্রয়োগমূলক প্রশ্ন আমরা যেগুলো সৃজনশীল গুলো করতেছি এগুলো থেকে খুব ভালো করে বলে ইনশাল্লাহ এগুলো থেকে পরীক্ষায় আসবে। তো আজকে আমরা আলোচনা করতেছিলাম বোর্ড প্রশ্ন সমূহ নিয়ে। তো বোর্ড প্রশ্নের আজকে যে সৃজনশীলটা এখানে দেওয়া আছে পি কে অজনের সঙ্গে বিক্রিয়া করলে কিউ পাওয়া যাবে, এবং কিউ কে পানি এবং পানির দ্রবণে জিঙ্ক সহ আদ্র মিশ্রিত করলে আর এবং এস পাওয়া যাবে। এখানে বলছে পি এবং কিউ, যে পি কিউ কি ধরবো আমি, পি একটা যুগ কিউ একটা যুগ, পি থেকে কিউ আসবে, কিউ কে আবার মিশ্রিত করলে আর এবং এস। এখন এই যে আরটা আছে, এখানে আরটা হচ্ছে আমাদের ইথানল। এখানে বলে দেওয়া আছে আর যে যৌগটা, এই যৌগটা হবে হচ্ছে ইথানল। তাহলে পি অজনের সঙ্গে বিক্রিয়া করে কি উৎপাদ উৎপন্ন করবে, এই উৎপাদটা আবার হচ্ছে জিঙ্কের দ্রবণে আর্দ্র বিশ্লেষিত আর যে যৌগটা এটা হচ্ছে ইথানল, অর্থাৎ এখানে একটা অ্যালডিহাইড মূলক উৎপন্ন হবে। এবং এস যে যৌগটা, এখানে আমরা এস একটা পাবো, এই এসটা হচ্ছে প্রোপানল, অর্থাৎ আর এবং এস, আরটা হচ্ছে ইথানল আর এসটা হচ্ছে প্রোপানল। তাহলে একটা হচ্ছে অ্যালডিহাইড মূলক, একটা হচ্ছে কিটোন মূলক। হ্যাঁ, আমরা তাহলে অনেকটাই বুঝতে পারছি যে এটি কিসের বিক্রিয়া। যেহেতু এখানে অজনের কথা বলছে, তাহলে দ্বিবন্ধনযুক্ত যৌগের কোনো বিক্রিয়া হবে, কারণ দ্বিবন্ধনযুক্ত যৌগগুলো অজনের সঙ্গে বিক্রিয়া করে অ্যালডিহাইড অথবা হচ্ছে কিটোন উৎপন্ন করবে। তাহলে যৌগটা কি হতে পারে, যেহেতু এই পাশে ইথানল, এখানে কার্বন সংখ্যা আছে 2টা, ওই পাশে প্রোপানল, তার কার্বন সংখ্যা আছে কয়টা, 3টা, 3 2 হচ্ছে 5টা। তাহলে 5 কার্বন বিশিষ্ট একটা দ্বিবন্ধনযুক্ত যৌগ। পি যে যৌগটা হবে এটা হবে 5 কার্বন বিশিষ্ট দ্বিবন্ধন যৌগ একটা হচ্ছে যৌগ। তাহলে 5 কার্বন কি, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, প্যান্টেন। তাহলে প্যান্টেন যদি 5 কার্বন বিশিষ্ট, এবং তাহলে পেন্টিন, এবং পেন্টিন 1 2 3 হতে পারে, দেখি এরকম কোনো অপশন দেওয়া আছে কিনা। তো পেন্টিন, তো এটা হচ্ছে অজনের সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে, যুত যৌগ, অজনের নামক যুত যৌগ উৎপন্ন করবে। এটা জিঙ্কের দ্রবণে আর্দ্র বিশিষ্ট অ্যালডিহাইড এবং কিটোন উৎপন্ন করবে। তাহলে আমরা দেখি প্রশ্নে এখন কি বলছে আমাদের, যে পি যৌগের রৈখিক সমাণুগুলো নাম লেখো। পি যে যৌগটা, এই যৌগটার কয়টা সমাণু তৈরি করা সম্ভব, এই দুইটার হচ্ছে কি লিখতে বলছে, নাম লিখতে হবে। পি যৌগটা কি, আমরা তার আগে দেখি পি যৌগটি কি। তো ক নাম্বার, পি যে যৌগটা আছে এটা হচ্ছে অ্যালডিহাইড অথবা হচ্ছে সরি, এটা পেন্টিন 1 2 3 4 হতে পারে। যেহেতু এটার সঙ্গে দ্বিবন্ধন একটা যুক্ত আছে সি, তাহলে এখানে CH3 বন্ড CH3 1 2 3 4, আর এখানে একটা হচ্ছে হাইড্রোজেন। তাহলে কি যুক্ত হলো, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন। এই যে হচ্ছে
পেন্টিন পাওয়া গেল, এটা কার সঙ্গে বিক্রিয়া করবে? অজনের সঙ্গে বিক্রিয়া করবে। O3 অজনের সঙ্গে বিক্রিয়া করে অজনাইট নামক এটা হচ্ছে যৌগ যৌগ উৎপন্ন করবে। এই যৌগটা কি হবে? C এই যে যৌগটা, এই যে গ, এটা হচ্ছে P, এই যে যৌগটা পাইলাম এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে P। এই যে পেন্টিন অজনের সঙ্গে বিক্রিয়া করে এখানে একটা কি যৌগ উৎপন্ন করছে? কিউ যৌগটা। এখন আমরা এই যে অজনাইট নামক যৌগ যৌগ, এটা হচ্ছে কিউ, পি কিউ। তাহলে পি থেকে কিউ পাইলাম, এবং পি এবং কিউ কি? জিঙ্কের দ্রবণে আর্দ্র বিশ্লেষিত হয়ে পানি প্লাস জিঙ্ক, এই জিঙ্কের দ্রবণে আর্দ্র বিশ্লেষিত হয়ে একটা যৌগ উৎপন্ন। আমরা জানি অজনাইট যৌগটা যখন বিক্রিয়া করে তখন এই যে অজন অক্সিজেন তিন ভাগে ভাগ হয়ে যায়, এটা তখন কি হয়ে যায়? বন্ধনটা দ্রুত যৌগ, এটা আস্তে আস্তে এই বন্ধনটা কি হয়ে যায়? এই পাশের অংশটা মিলে হবে একটা অংশ, আর এই পাশের অংশটা মিলে হবে একটা, আর এই জিঙ্ক অক্সিজেনের সঙ্গে কি হবে? যুক্ত হবে। জিঙ্কটা অক্সিজেনের সঙ্গে যুক্ত হওয়ার ফলে যে যৌগটা উৎপন্ন করবে, দেখো তাহলে হচ্ছে এই যে এটা হচ্ছে পি, এটা হচ্ছে পি কিউ, এইটা অস্থায়ী একটা যৌগ যেটা হচ্ছে বিয়োজিত হয়ে কিউ। তো তাহলে এই যে অংশটা আমরা অজনের যৌগগুলো করার সময় এখানে দুই ভাগে ভাগ করছিলাম, যে এটা হচ্ছে একটা অংশ উৎপন্ন করবে, এটা হচ্ছে একটা অংশ, এই যে একটা অংশ, এই যে হচ্ছে এক। তাহলে এখানে CH3 CH4, তাহলে এখানে কি হলো? CH3 CH4 CH3 CH4, তাহলে এই যৌগটার নাম হচ্ছে ইথানল। আর এখানে কি হচ্ছে? CH3 বন্ড CO বন্ড CH3, তাহলে CH3 বন্ড CO বন্ড হচ্ছে CH3। তাহলে এখানে আমরা কি পেলাম? এটা হচ্ছে ইথানল, ইথানল, আর এটা হচ্ছে প্রোপানল, এই দুটো। এখন বলছে যে পি যৌগটা, যে পি যে যৌগটা দেওয়া আছে পেন্টিন, এর সমাণু কয়টা হতে পারে? তো পি যৌগের সমাণু দেখতে গেলে পি যৌগটা হচ্ছে আমাদের কি? C5H10। এর সমাণু গুলো হলো, সমাণু গুলো হলো এক নাম্বার CH3 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH বন্ড CH2, অর্থাৎ এটা হচ্ছে পেন্টিন 1, পেন্টিন 1 একটা সমাণু পেন্টিন 1, এবং দ্বিতীয় যে সমাণু CH3 বন্ড CH2 বন্ড CH ডাবল বন্ড CH ডাবল বন্ড তিনটা, একটা চারটা CH ডাবল বন্ড CH3, তাহলে এখানে হচ্ছে পেন্টিন 2। এই যে এই যৌগটা সমাণু হচ্ছে দুইটা, একটা হচ্ছে পেন্টিন 1, একটা হচ্ছে পেন্টিন 2। তাহলে আমরা ক নাম্বার যে যৌগটা পড়ছিলাম, এখানে এই যে যৌগটা ছিল গয়ে, পি একটা যৌগ, এটা অদ্রবীজে ইথানল এবং প্রোপানল উৎপন্ন করে। এই প্রোপানল যৌগটার পরীক্ষা কয়টা? দুইটা সমাণু সম্ভব। এই দুইটা সমাণু হচ্ছে, একটা হচ্ছে সমাণু দুটি, একটা হচ্ছে পেন্টিন 1 পেন্টিন 2। এখানেও দ্বিবন্ধন দিলে পেন্টিন 1 আসবে, এখানেও দ্বিবন্ধন দিলে হচ্ছে পেন্টিন 1, এবং এই জায়গায় দিলে পেন্টিন 2 আসবে, অর্থাৎ এই যৌগের সমাণু হচ্ছে দুইটা। এখন আমরা দেখব পরবর্তী প্রশ্নে কি বলছে, যে পরবর্তী প্রশ্নে বলছে অ্যাশ যৌগ থেকে টারশিয়ারি অ্যালকোহল তৈরি করা সম্ভব কিনা। অ্যাশ যে যৌগটা, এটা হচ্ছে কি? প্রোপানল, অর্থাৎ এটা একটা হচ্ছে কিটন, অর্থাৎ এই কিটন থেকে টারশিয়ারি অ্যালকোহল 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করা সম্ভব কিনা, তো বিশ্লেষণ করো। তাহলে এই যে পি গণাঙ্গনে বলছে যে পি যৌগ থেকে টারশিয়ারি অ্যালকোহল তৈরি করা সম্ভব কিনা। আসলে আমরা পি অ্যাশ যে যৌগটা, এটাকে হচ্ছে একটা কিটন, অর্থাৎ এটা হচ্ছে প্রোপানন। এই প্রোপানন আমরা বলছি মিথানল বা ইথানল ব্যতীত অন্য যে যৌগগুলো, মিথানল এবং ইথানল, মিথানল থেকে হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল, ইথানল থেকে 2 ডিগ্রি অ্যালকোহল, এবং
হচ্ছে কিটন থেকে ন্যাল থেকে পাওয়া যাবে 2 ডিগ্রি অ্যালকোহল, কিন্তু হচ্ছে কিটন থেকে কিটন মূলকটাকে যখন বিয়োজিত করব এটা থেকে আমরা 3 ডিগ্রি অ্যালকোহল পেতে পারি। খুব সহজে 3 ডিগ্রি অ্যালকোহল পাওয়া যায়। দেখি কেমন করে। টারশিয়ারি অ্যালকোহল যে বিউটানল কিটন মূলকটা গ্রিগনাট বিকারকের সঙ্গে বিক্রিয়া করে একটা হচ্ছে কি অস্থায়ী যৌগ উৎপন্ন করে, যেটা পরবর্তীতে পানি দ্রবণে বিশ্লেষিত হয়ে 3 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন করে। আমরা বিক্রিয়াটা দেখি যে টারশিয়ারি অ্যালকোহল ঘ গ্রিগনাট বিকারক ম্যাগনেসিয়াম অ্যালকাইল হাইড্রেট দ্রবণকে বলছে গ্রিগনাট বিকারক বলে। যে এখানে হচ্ছে টারশিয়ারি অ্যালকোহল কিটন প্রোপানল কিটন গ্রিগনাট বিকারকের সঙ্গে বিক্রিয়া করে CH3 বন্ড C ডাবল বন্ড O CH3। এই যে হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে প্রোপানল ইথেন প্রোপেন এটা হচ্ছে কি করে, এই গ্রিগনাট বিকারকে ম্যাগনেসিয়াম অ্যালকাইল হ্যালাইড এটার সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে, CH3 বন্ড OMG। আর এই যে একটা যৌগ উৎপন্ন করবে, যেটা পরবর্তীতে দ্রবণে এটা এই বিক্রিয়াটা তখন এভাবে করবে যে পানির দ্রবণে বিশ্লেষিত হয়ে এই যে অংশটা ছিল এটা চলে যাবে। তাহলে কি হবে, CH3 বন্ড এই যে O এখানকার হচ্ছে H এখানে যুক্ত হবে। এখানকার এই যে পানি বিয়োজিত হয়ে একটা হাইড্রোজেন আয়ন আর একটা হচ্ছে হাইড্রোক্সিল আয়ন, এই হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়নটা এখানে যুক্ত হয় ম্যাগনেসিয়াম অক্সাইডের সঙ্গে। এটা হচ্ছে ম্যাগনেসিয়াম আয়োডাইড উৎপন্ন করবে এই যৌগটা। এই যে এটাই হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল। এটা 3 ডিগ্রি অ্যালকোহল 3 ডিগ্রি যে যৌগটা পাবো আমরা, এটাই হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল। এই যে আমরা 3 ডিগ্রি অ্যালকোহল ঘ নাম্বার থেকে প্রোপানলকে গ্রিগনাট বিকারকের সঙ্গে বিক্রিয়া করলে 3 ডিগ্রি অ্যালকোহল পাওয়া যাবে। আশা করি বুঝতে পেরেছে। এই যে সমীকরণগুলো, এইরকম যতগুলো সমীকরণ আমি ক্লাস নেওয়ার সময় বলছিলাম যে জৈব যৌগ কি, জৈব যৌগের সমূহের সমগোত্রীয় শ্রেণী, কার্যকারীমূলক, আলোক সমানতা, কার্যকারী টারশিয়ারি, এই ছোট ছোট যেগুলো প্রশ্ন ছিল আমাদের, যেমন হচ্ছে টারশিয়ারি অ্যালকোহল, তারপর হচ্ছে টোটোমারিজম, মেটামারিজম, আলোক সমানতা, কাইরাল কার্বন, এই ছোট প্রশ্নগুলো খুব ভালো করে পড়তে হবে। এবং অ্যালকেন অ্যালকিন মিথাইল যে যতগুলো রিঅ্যাকশন গুলো করা হয়, সবচেয়ে অজনের বিক্রিয়াটা খুব ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া। এই বিক্রিয়া বা আমি যত কয়েকটা সৃজনশীল করা, আমি তো এগুলো বাসে করানো হচ্ছে, এরকম রিলেটেড গুলো তোমরা বাসায় করবে। এই বিক্রিয়া মনে হয় আমি প্রথম ক্লাসে নিয়েছিলাম যে অজনের সঙ্গে বিক্রিয়াটা তোমাদেরকে করতে হবে। তাহলে এই যে ক্লাস নিলাম, যে ক্লাসে এরকম যে সিকিউ গুলো তোমাদের আছে, এগুলো খুব ভালো করে বাসায় পড়ো, পরীক্ষার আগ পর্যন্ত খুব ভালো করে পড়তে হবে, যাতে আমরা পরীক্ষায় খুব সহজে উত্তর দিতে পারি। তাহলে এই পড়াগুলা আজকে এই পর্যন্ত, যে 1 থেকে 30 পার্টের মধ্যে আমরা বইটা শেষ করে দিয়েছি, 35 পার্ট পর্যন্ত আছে। 5টা পার্ট বাদ দিয়ে পরে পড়াবো 1 থেকে 30টা পার্ট খুব সুন্দর করে বাসায় পড়ো, যাতে কোনো প্রকার সমস্যা না হয়। ভালো করে বুঝে পড়ো, কারণ এগুলো রিঅ্যাকশনের ব্যাপার। এগুলো কয়েকবার বাসায় পড়ার চেয়ে লিখতে হবে বেশি। যদি বেশি করে লেখা যায় তাহলে এইগুলো মনে থাকবে প্রচুর পরিমাণে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।